আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ন্যাপচ্যাটে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারছেন না এবং এই লেখাটি দেখাচ্ছে স্লো ডাউন, ইউ হ্যাভ রিচেড টু ইয়োর লিমিট অফ ফ্রেন্ড রিকোয়েস্ট ফর নাও, ট্রাই এগেইন টুমরো। মানে আপনি এই মুহূর্তে লিমিটের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, এই মুহূর্তে আপনি আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। তো অনেককে এখানে সামথিং ওয়েজ রং বা টু মেনি অ্যাটাম্পস বা আনকাউন্টেড এই ধরনের সমস্যা দেখাচ্ছে। তো এই সমস্যাটি কেন হয়? এই সমস্যার সমাধান নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে। তবে আজকের ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে এই সমস্যাটি মূলত কেন দেখা দেয় স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে, যে আমরা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কেন ফ্রেন্ড অ্যাড করতে পারি না। তো মূলত আপনাদেরও যদি এই সমস্যাটি হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করে দেবেন বা অ্যাবোটার যে আইকনটি রয়েছে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দেবেন। দেন আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার এবং ইমেলটি ভেরিফাই করে নেবেন। আপনাদের যদি ইমেল ভেরিফাই করা সম্ভব না হয় তাহলে মোবাইল নাম্বার, শুধুমাত্র মোবাইল নাম্বার ভেরিফাই করতে পারেন, বা আপনারা যদি মোবাইল নাম্বারটি অ্যাড করতে না চান তাহলে ইমেলটি অ্যাড করে নেবেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে। আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে অ্যাড করার মাধ্যমে স্ন্যাপচ্যাট এটা বুঝতে পারবে যে আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টটি 100% রিয়েল অ্যাকাউন্ট, কোনো ধরনের বোট বা রোবোটিক অ্যাকাউন্ট নয়। অতএব আপনারা এখানে যদি আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যাড না করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি বট অ্যাকাউন্ট বা রোবোটিক অ্যাকাউন্ট হিসাবে তারা মনে করবে। এতে এতে করে আপনাদের অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্টের লিমিট তারা কমিয়ে দিবে। তাই আপনারা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন। দেন আপনারা যা করবেন, এখান থেকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে আসার পরে মাই ফ্রেন্ডসে ক্লিক করে দেবেন। মাই ফ্রেন্ডসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিছু ফ্রেন্ড রিমুভ করে দেবেন। কেন রিমুভ করবেন? দেখুন, যে কোনো প্ল্যাটফর্মে ফ্রেন্ড অ্যাডের একটা লিমিট থাকে। আপনি লিমিটের বেশি কোনো প্ল্যাটফর্মেই আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন না। তেমনি স্ন্যাপচ্যাটেও আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেও অতিরিক্ত ফ্রেন্ড অ্যাড করতে পারবেন না। আপনারা অনেকে রয়েছেন যারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে, খোলার পরে অতিরিক্ত ফ্রেন্ড অ্যাড করতে থাকেন। এতে করে আপনাদের অ্যাকাউন্টে এই সমস্যাটি দেখা দেয় এবং ফ্রেন্ড রিকোয়েস্ট যায় না। তাই আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে সবসময় কিছু সংখ্যক, মানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পরিচিত কিছু সংখ্যক ফ্রেন্ড অ্যাডস করবেন। ধীরে ধীরে আপনারা একসঙ্গে অতিরিক্ত ফ্রেন্ড অ্যাড করবেন না। এতে করে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ঠিক থাকবে। আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ফ্রেন্ড অ্যাডের লিমিট আসবে না। যখন আপনি অতিরিক্ত ফ্রেন্ড অ্যাড করবেন, লিমিটের অতিরিক্ত ফ্রেন্ড অ্যাড করবেন, তখন স্ন্যাপচ্যাট মনে করবে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি কোনো স্পাম বট বা রোবোটিক অ্যাকাউন্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাই ফ্রেন্ডে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট যে কোনো একটি ফ্রেন্ডসের প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফ্রেন্ডশিপে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রেন্ডে ক্লিক করে পুনরায় আবার রিমুভে ক্লিক করে দিবেন। এভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে অপ্রয়োজনীয় বা অপরিচিত ইনঅ্যাক্টিভ কিছু ফ্রেন্ড রিমুভ করে দিবেন। আপনারা আপনাদের যে ফ্রেন্ডগুলো ইনঅ্যাক্টিভ বা অপরিচিত, প্রয়োজন নেই, আপনারা এখান থেকে সেই ফ্রেন্ডগুলো রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আপনারা যা করবেন, আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন। প্রথমে আপনারা আনইনস্টল করবেন না, প্রথমে আপনারা আই বা ইনফরমেশন বাটনে ক্লিক করে দেবেন, অথবা আপনারা মোবাইল ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ লিস্ট, অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ ম্যানেজারে গিয়ে বা অ্যাপ্লিকেশন সেটিংসে গিয়ে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। দেন আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এসে আপনারা স্টোরেজে ক্লিক করে দেবেন এবং ক্লিয়ার কেস এবং ম্যানেজ স্টোরেজে ক্লিক করে আপনারা ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি রিস্টার্ট বা রিবোট করে নেবেন, অথবা আপনারা পাওয়ার অফ করে একবার অন করবেন। তারপরে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি 12 ঘন্টা পরে লগ ইন করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। আপনারা স্ন্যাপচ্যাটে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপরেও যদি আপনাদের 12 ঘন্টা পরও যদি এই সমস্যাটি সমাধান না হয় এবং স্ন্যাপচ্যাটে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারেন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট তারপরেও যদি না যায়, আপনাদের ফ্রেন্ডের কাছে লিমিট দেখায়, তাহলে বুঝবেন আপনাদের অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান কোনোভাবেই হবে না। সমাধান করার একটাই উপায় রয়েছে, আপনারা আপনাদের সমস্যাটি
স্ন্যাপচ্যাট সাপোর্ট টিমকে জানাতে পারেন। তো স্ন্যাপচ্যাট সাপোর্ট টিমকে আপনারা আপনাদের সমস্যা কীভাবে জানাবেন তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসবো। তো মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের এই ভিডিওটি দেখে সমস্যার সমাধান হলো কিনা তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।